ঘাসের মতো হলেও এটির গুণাগুণ হচ্ছে একদম প্রাকৃতিক, ন্যাচারাল মিষ্টি আপনারা এই গাছটি থেকে পাবেন। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাটের একদম পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে। চারদিকে ঘেরা ভারতীয় সীমান্ত, তার মাঝখানে একখণ্ড বাংলাদেশ হচ্ছে দহগ্রাম। সেই দহগ্রামেই এই চাষ করা হয়েছে একটি সমন্বিত বাগান। যার উল্লেখযোগ্য একটি আ গাছ হচ্ছে এই স্টেভিয়া, যা চিনির থেকেও কয়েক গুণ বেশি মিষ্টি। কথা না বাড়িয়ে আমি সরাসরি কথা বলব। এই যে গাছ যারা চাষ করেছে, আ আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি কাজ করছেন এবং আপনারা এটা কেন করলেন এবং এটা থেকে আপনারা কি পরিমাণ লাভবান হয়েছেন? সরকার আপনাদেরকে কিরকম সহযোগিতা করছে? কৃষি বিভাগ আপনাদেরকে কিরকম সহযোগিতা করছে? এবং আপনারা এই গাছগুলো থেকে বা এই যে স্টিভিয়া চাষ করেছেন, এই স্টিভিয়া কি দেশে সম্ভাবনা রয়েছে কিনা? সব জায়গায় চাষ করা সম্ভব কিনা একটু বলবেন? হ্যাঁ, এটা আসলে স্টেভিয়াটা একটা ঔষধি গাছ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ। বিভিন্ন আ যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের ক্ষেত্রে আসলে ডায়াবেটিসের যাদের সুগার লেভেল বেশি, আ প্রাকৃতিক যে আমরা সাধারণভাবে যে চিনি খেয়ে থাকি, এই চিনি খাইলে তো ডায়াবেটিস বেড়ে যায়। ডাক্তার খেতে নিষেধ করে। কিন্তু আমাদের এই প্রাকৃতিক চিনিটা বা স্টেভিয়ার পাতা গুঁড়ো করে যেকোনো খাবারের সাথে মিশিয়ে খেলে ডায়াবেটিস বাড়ে না। এ থেকেই আমরা আসলে বিভিন্ন মাধ্যম থেকে অভিজ্ঞতা নেওয়ার পরে এটা ১ম আমরা কাজ করা শুরু করি যে বাণিজ্যিকভাবে করা যায় কিনা। আমরা আসলে পরীক্ষামূলকভাবে শুরু করছি। খুব ভালো। এটা দিয়ে আসলে বেকার সমস্যার সমাধান করার জন্য খুব ভালো একটা গাছ। এটা বাণিজ্যিকভাবে চাষ করা যায়। আ ইনশাআল্লাহ আমরা যেহেতু এবার ১ম করছি, আমরা যদিও এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান বা সরকার থেকে বা কৃষি বিভাগ থেকেও আমরা কোনো সহযোগিতা পাই নাই এখন পর্যন্ত। তো আমরা নিজেরাই উদ্যোগী হয়ে চেষ্টা করতেছি। আশা করি যে মোটামুটি ১ বিঘা জমিতে ১ থেকে ৳১.৫ লাখ পর্যন্ত ইনকাম করা সম্ভব এই স্টেভিয়া চাষ করে। জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম এই যে বাগান রয়েছে, স্টিভিয়ার বাগান করেছেন ১২% জমির ওপর এবং সেখান থেকে তিনি লাভবান হয়েছেন আমরা যেটা জানতে পেরেছি প্রতি মাসে প্রায় ৳৫০,০০০ ও বেশি লাভবান হওয়া সম্ভব। ৳৫০,০০০ রও বেশি টাকা ইনকাম করা এখান থেকে সম্ভব। তবে সরকার, কৃষি বিভাগ যদি তাদেরকে সহযোগিতা করে, পূর্ণাঙ্গ পূর্ণদানা প্রদান করে, পরামর্শ প্রদান করে, তবে কিন্তু এই স্টিভিয়া চাষে বাংলাদেশে সম্ভাবনা রয়েছে। আমরা এই স্টিভিয়া চাষের অর্থাৎ যিনি চাষ করেছেন তার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে স্টিভিয়া শুধুমাত্র বাংলাদেশে তিনি নিয়ে এসেছেন পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশে এটি চাষ হয়। তবে বাংলাদেশ কিন্তু এখন একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে। দরকার সহযোগিতা। দরকার এই যে যুবক রয়েছে যারা এটি করছে তাদের এগিয়ে আসা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে বেকার যুবক যারা রয়েছে তারা যদি তাদের কাছে সহযোগিতা চায় তবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।